বলেন যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারাই বলেন। সবাই মনোযোগ আরো রাইতে লইতো না। আপনি বুঝেন না কথা? এ গাফেল থাকবে, এর ভিতর দিয়েও আর শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জানেন নাই? এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফু দিয়া লাগবে। হ্যাঁ, হাদিসে আছে ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু মাখছে তার হাউস, মানে তার পানির যেই হাউস, এটার মধ্যে এখন সে আস্তর করব, ফিনিশিং দিব, আর এই অবস্থায় ইসরাফিল ফু দিবে। হেতে সিমেন্ট গলে, ইসরাফিল ওই সময় ফু দিবে। কাস্টমার মাল চয়েস করতেছে কাপড়ের কালার, এই সময় ফু দিবে। দোকানদার টাকা গুন্না বাংতি দিতে আছে বাকি টাকা। বুঝেন নাই কথা? এই অবস্থায় ইসরাফিল ফু দিবে। কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে, এই অবস্থায় সবাই ঘুমাইছে, রেডি হইছে, ঘোষণা হইছে, সবাই একারে আতফাও দুইয়া টুইয়া উজু ইস্তেঞ্জা কইরা টুফি টাফি মাথা দিয়া নীরবে সিধা হইয়া বইছে আর ফু দিছে ইসরাফিল। বিষয়টা কি না এমন না। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 জুলাই 2024 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন চাঁদের হাট তালিমুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে বিনীত অনুরোধ, দয়া করে আল্লাহর ওয়াস্তে সবাই যদি মুখটা বন্ধ করেন, একটু চুপ থাকেন, ভালো হয় ভাই। আপনারা যে কয়েকজন শ্রোতা বসছেন
তার যদি 10 ভাগের 1 ভাগও বসে আমার কোনো আপত্তি নেই। 2-4 জনও যদি বসে তাও সমস্যা। আর 2 জন শ্রোতা আমার গাড়িতে আমি সাথেই নিয়ে আসি, ওনারা আছে 2 জন আমার সাথে, আমার তো হেরাও শুনলেও চলবে। কিন্তু আল্লাহর ওয়াস্তে একটা কথা বলি, মেহেরবানি করে কমপক্ষে এইটুকু মানুষ আপনারা যে কয়জন বসছেন আপনারা কথা বলেন ইনশাআল্লাহ। চুপ থাকলে ভালো হবে, কথা বললেন না এটা ভালো, আমি বললাম। আর যদি কথা না বইলা থাকতে না পারেন কোনোভাবে তো উঠে চলে যান। যার কথা বাকি আছে আপনি কোথাও গিয়ে বলেন, কোনো সমস্যা নেই। কসবা উপজেলা তো আর এই কদ্দুর জায়গা না, আরো জায়গা আছে, অন্য জায়গায় গিয়ে বলেন। এই জন্য মাহফিলের ইন্তেজামেরও যারা আছেন আয়োজক, তারাও স্বেচ্ছাসেবকের কার্ড লাগানো দেখছি আমি অনেকের গায়ে। মানে এরা কিসের স্বেচ্ছাসেবক বা কি কামের, এইটা প্রমাণ করেন যে এই যতজন দাঁড়িয়ে আছে তাগরে বসা। আর যদি বসবে না তো তারে আসতে সসম্মানে চলে যান, কোনো আপত্তি নেই। শ্রোতা নিয়ে কমে বেশি কোনো কথা না, কি বলেন? মূল বিষয় কি শ্রোতা বেশি বা কম এটা বিষয়? এই জন্য দয়া করে স্বেচ্ছাসেবকের কার্ড লাগানো যারা, তারা বাকি সাথীদেরকে মহব্বতের সাথে বসা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা গাজী ইয়াকুব উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি যখন আসছি তখন দেখছি তিনি বয়ান করতেছেন শেষ দিকে। আর এর পরে পরেই প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাদানী, তিনি এই মাত্র আপনাদের সামনে কথা বলে গেলেন। আল্লাহ তাআলা তারা 2 জন সহ পেছনেও যারা কথা বলেছেন আজকের এই মাহফিলে, সকলকে আল্লাহ তাআলা বরকত দান করেন। পেছনের সেই কথাগুলোর উপরেও আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, কোরআনুল কারীমের 4র্থ সূরা, সূরা নিসা, এই সূরার 64 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করছি ইনশাআল্লাহ। অল্প একটু সময় এই একটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসা 64 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। কি বলে? তো সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজাল, হে আমার নবী আপনার পূর্বেও আমি অসংখ্য ব্যক্তিদেরকে রাসূল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে কথা বহুভাবে আছে। তো এই সমস্ত নবী এবং রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? এর অনেকগুলো কারণ, এর মধ্যে মৌলিক একটা কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কেন আদমকে পাঠাইলেন, কেন নূহকে পাঠাইলেন, ইব্রাহিম, ইসমাঈল, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, মনে করেন এরকম যত নবী কোরআনুল কারীমের মধ্যে এমনি 25 জন নবীর নাম সরাসরি উল্লেখ আছে। আর এমনি নবী রাসূলদের সংখ্যা 1.25 লাখ অথবা তার চাইতে বেশি বা কম। তাইলে এই সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠালেন, এটার জবাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। কি বলছেন আল্লাহ তাআলা? ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি একজনকেও
রাসূল হিসাবে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, পাঠাই নাই, প্রেরণ করি নাই। যত নবী এবং যত রাসূল আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি তাদেরকে আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, একটাই উদ্দেশ্য। সেটা কি? ইল্লা লিয়ুতাআ, তাদেরকে আমার বান্দারা অনুসরণ করবে, শুধুই কেবল এই উদ্দেশ্য। বুঝতেছেন কথাটা? তাইলে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই আল্লাহ তাআলা বলেন যে আমি পাঠিয়েছি একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হলো লিয়ুতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায় তাদের আনুগত্য, তাদের অনুসরণের জন্য। তাহলে আদমকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য, নূহকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য, মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাঈল, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, যতজনকে আমি নবী এবং রাসূল বানিয়েছি একটাই উদ্দেশ্য, আমার বান্দারা ওই নবীদের সম্প্রদায় কওম তাদেরকে অনুসরণ করবে। এই জন্য এটাই মূল উদ্দেশ্য, লিয়ুতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে জনগণ সর্বশ্রেণীর মানুষ তাদের অনুসরণ করবে, আনুগত্য করবে, এই উদ্দেশ্য। এই কথাটাই হলো এই আয়াতের প্রথম কথা। আর দ্বিতীয় অংশটা আরেকটা কথা, এটা আরেকবার আলাদা বলতেছি। আগে এই কথাটা একটু বলি, পরে আবার দ্বিতীয় অংশটা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে এই কথাটা আপনারা এই আয়াত দ্বারা এই কথা এবার আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভাবি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? একই উত্তর, লিয়ুতাআ, তার আনুগত্যের জন্য, আমরা যেন তাকে অনুসরণ করি এই জন্য, আর কোনো উদ্দেশ্য না। আরবিতে নফি ইস্তিসনা, এখানে একটা শব্দ আছে অমা, মা, এটা না বোধক শব্দ। আর ইল্লা একটা শব্দ আছে, এটা হলো পিছনে যতজনকে না করছে যত বিষয়কে, এরপরে যেটা বলে শুধুই এটা উদ্দেশ্য, এটা বোঝানোর জন্য, হসর বোঝা। যেমন কোরআনে আছে, আপনারা আরো বাংলায় বুঝবেন সহজে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইটা যেরকম কথা, এটা স্টাইল বলার ঢং, এইটা আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে অন্য কোন উদ্দেশ্যেই বানাই নাই, শুধুই একটা উদ্দেশ্য, আমার ইবাদত করো। এই কথাটা বুঝছেন? এটা যেরকম যে আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই, আমার ইবাদত করবে। তো এইটার মতো এই আয়াতটা এমন, আমি রাসূলদেরকে একজনকে অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই, শুধু একটাই উদ্দেশ্য, তাদের আনুগত্য করবে, অনুসরণ করবে, অনুসরণ। তাইলে এই আয়াতের দ্বারা কথা স্পষ্ট, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে অনুসরণ করার জন্য, তার আনুগত্য করার জন্য, তার ইতাআত করার জন্য। কোরআনুল কারীমের আরো কয়েকটা আয়াতের তরজমা আপনি শুধু শুনেন, তাইলেও আপনি বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদ, আমি রাসূল, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে বোঝা গেল এই আয়াতেও আল্লাহ তাআলা বললেন নবীর কাছে, নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহর চাওয়া যে আমরা নবীকে অনুসরণ করব। কি করব বলেন না? বলেন যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারাই বলেন। সবাই মনোযোগ আরো রাইতে লইতো না, আপনি বুঝেন না কথা? এই গাফেল থাকবে, এর ভিতর দিয়েও আসছে। হ্যাঁ, জানেন নাই? এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফু দিয়া লাগবে। হ্যাঁ, হাদিসে আছে ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু মাখছে তার হাউস, মানে তার পানির যেই হাউস
এটার মধ্যে এখন সে আস্তর করব, ফিনিশিং দিব, আর এই অবস্থায় ইসরাফিল ফু দিবে, হেতে সিমেন্ট গলে। ইসরাফিল ওই সময় ফু দিবে। কাস্টমার মাল চয়েস করতেছে কাপড়ের কালার, এই সময় ফু দিবে। দোকানদার টাকা গুন্না বাংতি দিতে আছে বাকি টাকা, বুঝেন নাই কথা? এই অবস্থায় ইসরাফিল ফু দিবে। কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে, এই অবস্থায় সবাই ঘুমাইছে, রেডি হইছে, ঘোষণা হইছে, সবাই কারো আতফাও দুইয়া টুইয়া উজু ইস্তেঞ্জা কইরা টুফি টাফি মাথা দিয়া নীরবে সিধা হইয়া বইছে আর ফু দিছে ইসরাফিল। বিষয়টা কি না? এমন না। এই কর্মব্যস্ত মানুষ যার যে ধান্দায় আছে, এর ভিতরে দিয়ে ইসরাফিল। এটাই হাদিস বাপ। এই জন্য আল্লাহর কথা যখনই হয়, যেখানেই হয়, কিছু মানুষ গাফেল, কিছু মানুষ বন খায়, কেউ বাদাম খায়, কেউ বুট খায়, কেউ ছবি উড়ায়, কেউ গপ মারে, কেউ মোটরসাইকেল ঠিক করে, কেউ দৌড়াদৌড়ি ব্যস্ত, গাম করতেছে শুধু, এর ভিতরে দিয়ে এই মাহফিল শেষ। হ্যাঁ ভাই, এটাই জিন্দেগি। শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে। কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই ৪৫ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ জুরানি হেসুমি আলী, এর আগেও জুড়ায় না, পরেও জুড়ায়, মানে ওনার বেয়ারামে যে ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুরানি শুরু, জিমানি শুরু, এইটা রোগে, এটা ধারাবাহিক, ডায়াবেটিসের মতো ধারাবাহিক, কোন সময় এটা কন্ট্রোলে আসে না। খামখেয়ালি। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে। শুনলে অনুভূতি জাগলে এরপরে আমলের সুযোগ হয়। শুনলেন না, বুঝলেন না, দিল জাগবে কেন, বিবেক জাগবে কেন, অনুভূতি জাগবে কেন? আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর কথাগুলো অনুসরণ করে। আমি বলছি আপনারা ফায়জমা, আপনি বুঝেন লুঙ্গি, কথা বুঝছেন না আপনারা? আমি বলছি উত্তর, আপনি কোন দহি, তাহলে তো হইতো না। আপনাকে আগে শুনতে হবে, বুঝতে হবে, এরপরে আমল, এরপরে। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু দফাদফি, লাফালাফি, ফালাফালি করলে কোনো ফায়দা হয় না। এই জন্য আমি অনুরোধ করলাম, এটুকু কথা দিল দিয়ে শুনুন। তাইলে আল্লাহ তাআলা বললেন, ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নবী আপনি বলেন, আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার উম্মত, তাইলে তোমরা আমাকে অনুসরণ করো। বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা, আর তোমাদের গুনাহও আল্লাহ মাফ করবেন। তাহলে এই কথা স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দেগীর গুনাহ মাফ হয়। কি বলেন? হয় কি না বলেন? গুনাহ মাফ, গুনাহ মাফ। তাহলে নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাও মিলে, নিজের জাহান্নাম থেকে মুক্তিও মিলে। কারণ গুনাহ মাফ হয়ে গেলে তো আমার ঠিকানা জান্নাত, তাহলে জান্নাতও মিলে। এরপরে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমাদের জিন্দেগীর সবচেয়ে সুন্দর মডেল, সৌন্দর্য, আদর্শ রয়েছে আল্লাহ বলেন আমার রাসূলের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তো এখন আল্লাহ বলেন সেই আদর্শকে অনুসরণ করবে কারা? নবীর তরিকা, নবীর জিন্দেগি, নবীর সৌন্দর্য দেখবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়। কাকে? ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতকে পেতে চায়, অর্থাৎ আখিরাতের মুক্তি, ফুলসিরাতের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এটা যারা চায় আল্লাহ বলে তারা
আমার রসুলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে পায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায়, আল্লাহর জিকির যারা বেশি করতে চায় করে, আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ।